আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা এমন একটি সুসংবাদ আপনাদের কাছে উপস্থাপন করব যেটা আমাদের দেশ ছাড়িয়েও বিশ্বের সকল দেশের কাছে প্রশংসিত হবে। বিষয়টি হচ্ছে স্বাধীনতা স্থপতি আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর নামকরণে বীর মুক্তিযোদ্ধা এবং সকল শহীদদের স্মরণে বিশ্বের সর্ববৃহৎ মসজিদ এ বাংলার মাটিতে নির্মাণ করার উদ্যোগ নিয়েছেন ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রূপকার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের পরিবারের সদস্য জনাব পারভেজ কামাল খান। আমরা এখন ওনার কাছ থেকেই বিস্তারিত শুনব। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। President Mujibur Rahman was shot to death in the presidential palace. The Bangladesh Prime Minister and two of his nephews also lost their lives. রহমানের নামে মসজিদ নির্মাণের উদ্যোগ নিলেন পারভেজ কামাল খান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রূপরেখা বীর মুক্তিযোদ্ধা পরিবারের একজন সদস্য তিনি পারভেজ কামাল খান। তিনি বলেন, একান্ত ব্যক্তিগত অনুভূতি থেকে এই উদ্যোগ নিয়েছে। আজ তারই উপর ধানমন্ডি ৩২-এ এক মানববন্ধনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্যোক্তা পারভেজ কামাল খান। বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে একটি অনিন্দ্য সুন্দর আল্লাহর পবিত্র ঘর, যার নাম হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জামে মসজিদ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে ইসলামী ফাউন্ডেশনের গভর্নর নিযুক্ত করেছেন। যাদের রক্তের বিনিময় আমরা পেয়েছি, ঠিক ৭১-এর মুক্তিযোদ্ধা পরিবারের একজন সন্তান জনাব পারভেজ কামাল খান সাহেব, তার মনের যে উচ্ছ্বাস এবং তার যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তার যে একটি গভীর মনের গহীন থেকে উঠে আসা নিয়াত এবং এখলাস, যে তিনি এই বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের মধ্যে জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি রক্ষার্থে তার নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রান্ড মসজিদ, বিশ্বমানের একটি গ্রান্ড মসজিদ করার তিনি নিয়ত করেছেন। এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই সাথে সাথে যে পৃথিবীর মধ্যে সর্বোত্তম জায়গা হচ্ছে মসজিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুল বিকায় মাসাজিদুহা ওয়া শাররুল বিকায় আসওয়াকুহা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ আর সর্বনিকৃষ্ট জায়গা হলো বাজার। কাজেই আমাদের পারভেজ কামাল খান সাহেব তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি জায়গা তিনি আল্লাহর রাহে নিজের অর্থ সম্পদ এবং নিজের পরিবার এবং এর সাথে বঙ্গবন্ধুর সাথে তার চিন্তা চেতনার সাথে যাদের ভালোবাসা এবং সম্পর্ক রয়েছে, ঠিক এমন মানুষগুলো একত্রিত হয়ে বিশ্বমানের একটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রান্ড মসজিদ বাংলাদেশের জমিনে, বিশেষ করে ঢাকার রাজধানী শহরে প্রতিষ্ঠিত হবে। এটি আমাদের কাছে সত্যিকার অর্থে আনন্দের খবর এবং এ কারণে আমরা দেশবাসী তার জন্য অবশ্যই দোয়া করতে পারি, আল্লাহ তাআলা তার এই মহৎ উদ্যোগকে যেন কবুল করে নেন। আজকে যদি বঙ্গবন্ধুর তিন সন্তান শেখ কামাল, শেখ জামাল এবং শেখ রাসেল বেঁচে থাকতেন, তাহলে পারভেজ কামাল সাহেব যে মসজিদ নির্মাণের যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগটা ওনারাই করতেন। মানে আপনি বলতে চান যে যদি বঙ্গবন্ধুর সন্তানগণ জীবিত থাকতেন, ওনারাই এই কাজ করতেন, যে কাজটা কামাল সাহেব করার জন্য উদ্যোগ নিয়েছেন। জি 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 ঠিক, যথার্থ, এটা আপনার যথার্থ কথা। আলহামদুলিল্লাহ, এটা অনেক মূল্যবান কথা। সুতরাং আমি বলতে চাই যে বঙ্গবন্ধুর সন্তানরা যেহেতু বেঁচে নাই, ওনাদের পক্ষ থেকে ওনাদের অবর্তমানে বাংলাদেশের 18 কোটি জনগণ যদি ওনার সন্তান তুল্য হয়ে এই কাজটি করেন,
তাহলে আমাদের প্রধানমন্ত্রী এই কাজের যে অনুমতি দেওয়ার ব্যাপারে আমার মনে হয় না কোনো বাধা আছে বলে। বিশ্বের সবচেয়ে বড় এবং অন্যতম অনিন্দ সুন্দর মসজিদ আমাদের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে তৈরি হতে যাচ্ছে। তো জনাব পারভেজ কামাল সাহেবের কাছ থেকে আমি জানতে চাচ্ছি এটা কোথায় এবং কিভাবে এটার কাজ বাস্তবায়ন হচ্ছে। যেমন আমরা কিন্তু আমাদের যে একটা প্রস্তাব একটা কমিটির মাধ্যমে, কমিটি প্রধানমন্ত্রীর কাছে একটা প্রস্তাব দেবেন। প্রস্তাবটা রিকোয়েস্ট প্রস্তাব যেটি ধরেন না কেন, আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে উনি যেন এটার সার্বিক তত্ত্বাবধানটা ওনার হাতে থাকে এবং উনি একটা কমিটি গঠন করে দিবেন। ওনার সিলেক্টেড, উনি জানেন এক্স্যাক্টলি কাদেরকে দিয়ে এটা সম্ভব বাস্তবায়নে অগ্রগতি হবে। আমরা প্রধানমন্ত্রী যে কমিটি বা যেখানে একটা অ্যাকাউন্ট দিবেন ওই জায়গার মধ্যে আমাদের অনুদানের অর্থ ওই জায়গায় আমরা জমা দেব। আচ্ছা, প্রধানমন্ত্রী অ্যাকাউন্ট দিবেন, আপনারা ওই অ্যাকাউন্টেই হ্যাঁ অনুদানের টাকা দেবো, ওইটা দিয়ে বাস্তবায়ন হবে। এই ব্যাপারে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে বিশ্বস্ত প্রতিনিধি এনায়েত খান সাহেব, জনাব এনায়েত খান সাহেব উনি কে? এনায়েত খান সাহেব উনি হচ্ছেন আগে উনি সেক্রেটারি ছিলেন, শিক্ষা সচিব, মাননীয় প্রধানমন্ত্রী 10 বছর পিরিয়ড ছিলেন এবং বর্তমানে বঙ্গবন্ধু মেমোরিয়াল মিউজিয়ামের উনি প্রধান। মানে বঙ্গবন্ধুর নামকরণে বাংলাদেশের যত প্রতিষ্ঠান হবে ওনার দায়িত্ব কিন্তু। হ্যাঁ, তা আমরা ওনার কাছে আমাদের কমিটি, আমি এখানে ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর, কারেন্ট যে ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ওনার নাম হচ্ছে ডক্টর কফিলুদ্দিন সাহেব, উনিও আমাদের কমিটিতে আসছেন। আমরা কয়েকজন আমরা এনায়েত খান স্যারের কাছে আমরা গেছিলাম 32 নম্বরে। তো ওই ব্যাপারটা ওনাকে আমরা মানে বোঝাতে সক্ষম হয়েছি এবং এনায়েত খান স্যারকে আমি রিকোয়েস্ট করছি, স্যার আপনার মতো একজন ওয়াইজ ম্যান, হ্যাঁ ওনার কিন্তু এই ব্যাপারে অনেক নলেজ আছে, বলছে যে আপনিও এই কমিটিতে থাকবেন, আমরা চাই। তারপরে আমাদেরকে উনি বলছে ঠিক আছে আপনারা একটা ওই ক্যাটাগরি একটা ডিজাইন করেন, ডিজাইন করে তারপরে ডিটেলস জানিয়ে আসেন, আমরা প্রধানমন্ত্রীর সাথে আপনাদের সামনে আমরা বসার সুযোগ করে দেবো। বিশ্বমানের মসজিদ যেহেতু এটা তো যাকে তাকে দিয়ে করানো যায় না, তো এটা কাকে দায়িত্ব দিচ্ছেন এটা ডিজাইন তৈরি করার জন্য? আচ্ছা, অবশ্যই উনি আমাদের দেশের একজন অ্যাসেট, স্থপতি হাবিব ইকবাল হচ্ছেন নগর পরিকল্পনাবিদ, আপনার নাম শুনছেন, এবং উনি বঙ্গবন্ধু মেমোরিয়াল মিউজিয়ামে এবং বঙ্গবন্ধু জাদুঘরটাও ওনারই আর্কিটেক্ট, হাতিঝিল প্রকল্প আর বহু কিছু ওনার দ্বারাই হয়েছে। কতটুকু জায়গা পাচ্ছেন আপনারা মসজিদের জন্য? হ্যাঁ, ওইটাতে আপাতত 20 বিঘার মতো আছে, লেকের পাশে 20 বিঘার মতো আছে। তা আমরা 60 বিঘা চেয়েছিলাম, কারণ এটা বিশ্বের সবচেয়ে বড় মসজিদ, লক্ষ লক্ষ পর্যটক দেশ বিদেশ থেকে আসবে। হ্যাঁ, সামনে যে গার্ডেন যেটা ওইটাই চাচ্ছি 15 বিঘার মধ্যে গার্ডেন হোক, সামনে অন্য জায়গা আছে। তো রাজুকে আমরা ওদের সাথে যখন আলাপ করলাম, বলে মাননীয় প্রধানমন্ত্রী যদি এটা অ্যাকসেপ্ট করেন, সামনের যে জায়গাগুলো যেগুলো আছেন যদি বলেন, আমরা ওইভাবে ওরাও আমাদেরকে হেল্প করবে। বঙ্গবন্ধু তার পরিবার সকল শহীদদের স্মরণে সম্মানে তাদের আত্মার মাগফিরাত কামনার্থে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বিশ্ববরণ্য সুবিখ্যাত অনন্ত সুন্দর আল্লাহর পবিত্র ঘর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জামে মসজিদ। মাশাআল্লাহ।